নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখো মাংসের পাতলা ঝোল। তো কিছু মাংস নিয়েছি, এগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখা। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো। মাংসের আলুটা একটু বেশি বেশি লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভালো মতন ভেজে নেব। আলুগুলো পুরোপুরি ভাজা হয়েছে, এখন এগুলোকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব। একই তেলে একটি তেজপাতা ও একটি শুকনো মরিচ আর সামান্য গোটা জিরে দিয়েছি। এগুলোকে মিডিয়াম করে ভেজে নিয়ে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা মাংস। এবার মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার মাংসগুলোকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম জালে ভেজে নিব। আর এভাবে ভেজে নিয়ে রান্না করলে মাংসের একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায় আর খেতেও ভালো লাগে। এখন দিয়ে দেব সমস্ত মশলাগুলো। দিয়েছি আদা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা। এবার মশলাগুলো মাংসের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসগুলোকে ভালো মতন কষিয়ে নেব। কিছুটা কষানো হলে এবার দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলু। আর এভাবে যদি আপনারা রান্না করতে পারেন তাহলে ভিন্ন একটা স্বাদ পাবেন আর সবাই অনেক পছন্দও করবে। মিডিয়াম আছে আরও 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আর ভালো মতন কষানো হয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এটা একটু পাতলা ঝোলে রান্না করব, তাই বেশি জল দিয়েছি। আমার কাছে পাতলা ঝোলের মাংসটা এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আর মোটামুটি ঝোল শুকিয়ে এসেছে। আর ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিব গরম মশলা বাটা। আর গরম মশলা বাটা আমি নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি নিয়েছি। আর এবার পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন মাংসের এই ঝোল রেসিপিটা।